লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমার মেয়ে অনেক দিন থেকে বলছিল ডাল পরোটা খাবে। আবার আমাদের নিজেদেরও খুব খেতে ইচ্ছে করছিল ডাল পরোটা। কিন্তু যেটা হয় স্কুল ডেতে আমাদের সকালবেলা ডাল পরোটা রুটি এগুলো বানিয়ে খাওয়ার মতো সময় হয় না, কারণ স্কুলে আমাদের 7টা 7:30টার দিকে বের হয়ে যেতে হয়। তো এত সকালে আসলে এগুলো করা সম্ভব হয় না। ছুটির দিনগুলোতে সাধারণত একটু আলাদা করে একটু ভালো কিছু করে খাওয়ার চেষ্টা করি, মানে পছন্দ করে যেগুলো একটু সময় নিয়ে খেতে ইচ্ছে করে। তো রাতে এই যে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন মানে ডালটা ভালো করে ধুয়ে একসাথে সবগুলো মশলা যা যা লাগে, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, একটু মাংসের মশলা, একটু গোটা গরম মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, লবণ সব দিয়ে হাতে মেখে এরকম পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি এটা বসাতে বসাতে কিন্তু আমি ওই যে পরোটার কাজটা করেছিলাম, তো সেটা আমি আলাদা করে দেখাচ্ছি এটা শেষে। তো এই যে রান্নাটা কিন্তু একদম হয়ে আসছে, একদম এটা সেদ্ধ হয়ে গেছে। বেশি গলাবো না, একটু গোটা গোটা করে রাখবো, কিন্তু একদমই নরম হয়ে গেছে। তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিয়েছি, কিছু মরিচটা কমিয়ে দিয়েছি, একটু বেশি ঝাল ঝাল লাগছিল সেই জন্য। এটা এখন আমি নামিয়ে নিব। আর এই যে এখানে পরোটার জন্য আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। আমি ময়দা দিয়ে বানাতে পারি না, আমার অনেক কষ্ট লাগে, আটাই আমার ভালো লাগে। তারপরে এই যে লবণ দিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিলাম। আমরা 4জন সদস্য, 4জনের জন্য দুটো দুটো করে বানাবো, তো আন্দাজ মতো নিয়ে নিয়েছি। তারপর এটাকে যে 4জনের জন্য 8 ভাগ করে নিয়ে এরকম করে ভালো করে কিন্তু মেখে নিয়েছি। সেটা আর দেখালাম না, অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যায়। খুব ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে যেরকম করে বানিয়ে এখন এটাকে বেলে নিচ্ছি। তো আমি এটা শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি। শিলপাটাটা আমার হাতের নাগালে থাকে সব সময়, সেই জন্য আমার বেলুনি আটার যে করি ওটাও আছে, কিন্তু ওটার থেকে শিলপাটাটা একটু বেশি ভালো লাগে কেন জানি না। তো ইদানিং আমি রুটি যাই বানাই শিলপাটা দিয়ে বানাচ্ছি। তো এরকম করে খুব সুন্দর করে পরোটার মতো করে বেলে নিয়েছি, যেন একদম দোকানের মতো লাগে। মেয়েটা যেন একটু খেয়ে খুশি হয় আর নিজেদেরও যেন খেতে ভালো লাগে। তারপরে এই যে এরকম করে আমি পরোটাটা ভেজে নিচ্ছি, তার মধ্যে দিয়ে প্রথমে এপিট এপিট করে একটু যেন পেকে যায় সেই রকম করে এটাকে ভেজে তারপর এখানে তেল দিয়ে একদম সুন্দর করে পরোটার মতো করে ভেজে নেব। তো এই যে তেল দিয়ে ভাজার পর সুন্দর একটা পরোটার কালার চলে আসছে, সুন্দর একটা স্মেলও চলে আসছে। তো এই রকম করে আমি সবগুলো পরোটা ভেজে নেব। আজকে মোট 8টা, আমরা 4জনের জন্য 8টা পরোটা বানিয়ে নিয়েছি। আমি এত যত্ন করে গুছিয়ে খুব কমই কাজ করি, কোনো রকমে বানিয়ে নিই, কিন্তু আজকে একটু সময় নিয়ে বানালাম, হাতেও একটু সময় ছিল। আর খুব সকালে উঠেছি, আর এটা আসলে ছুটির দিনে আমি বানিয়েছিলাম, যেদিন স্কুল ছুটি থাকে সেই দিন এটা আমি বানিয়েছি। স্কুল ডেতে আসলে এগুলো খাওয়ার আমার একদমই সময় হয় না। তো দুটো পরোটা এরকম করে আপনাদের সাথে ভেজে দেখালাম। এরকম করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। তো এই যে পরোটাগুলো দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি।